আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের, যে যেখান থেকে আনন্দ টিভির পর্দায় আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে আনন্দ টিভির বিশেষ আয়োজন নেকির সাগর। এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান উপলক্ষে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করে থাকি। আর সে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন প্রাজ্ঞ আলোচকের আগমন ঘটেছে। চলুন আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন তরুণ উদীয়মান লেখক গবেষক মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক বা আত্মীয় স্বজন প্রতিবেশী কারা, এ সম্পর্কে আপনি যদি একটু বলেন জালালী সাহেব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশে বিদেশে আমাদের সেই প্রোগ্রাম যারা দেখছেন, আমরা আত্মীয় বলতে বুঝি যাদের সাথে জন্মসূত্রে অথবা বৈবাহিক সম্পর্কে আমরা সম্পর্কিত। সেক্ষেত্রে আমরা দেখি জন্মসূত্রে আমাদের মা, বাবা, ভাই, বোন যারা আছেন তারা হলো আমাদের আত্মীয়। আর বৈবাহিক সম্পর্কের কারণে যাদের সাথে আমাদের আত্মীয়তা সম্পর্ক হয় তারা হলো আমাদের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, মানে তাদের ভাই বোন। এই ক্ষেত্রে আমরা আত্মীয়দেরকে বলে থাকি। আর প্রতিবেশীর সংজ্ঞা আমরা সরাসরি হাদিস থেকে দিতে পারি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী কাকে বলে? তিনি জবাব দিলেন যে তোমার সামনের 40 ঘর, পিছনে 40 ঘর, তোমার ডানে 40 ঘর, তোমার বামে 40 ঘর, এই চতুর্দিকে 40 ঘর হলো তোমার প্রতিবেশী। সুতরাং আত্মীয় এবং প্রতিবেশী, কাছের হোক আত্মীয় দূরের হোক, তারা নিকট আত্মীয়। আর প্রতিবেশী হলো আমাদের চতুর্দিকে 40 ঘর হলো আমাদের প্রতিবেশী। জি মুহতারাম, প্রতিবেশী কত প্রকার হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেশীর ব্যাপারে যদি আলোচনা করতে যাই তাহলে আমরা দেখি প্রতিবেশী 3 প্রকারে আমরা পেয়ে থাকি। প্রথমত মান লাহু হাক্কুন ওয়াহিদ, যার একটি অধিকার রয়েছে, সে হলো আমার অমুসলিম প্রতিবেশী। সে আমার নিকটস্থ, বসতবাড়ি বিঠা আছে বলেই সে আমার প্রতিবেশী, কিন্তু সে মুসলমান নয়। তাকে এজ এ নাগরিক এবং ইসলাম যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের ধর্ম, সে হিসেবে সে যে আশরাফুল মাখলুকাত, তার সামাজিক যত ধরনের অধিকার আছে সেগুলি আমাদের দিতে হবে। তার সুখে দুঃখে আমাদের সবসময় পাশে থাকতে হবে। 2 নম্বর যে অধিকার আমরা প্রতিবেশী দেখি তার হলো মান লাহু হাক্কান, যার 2টি অধিকার রয়েছে। সে হলো আমার প্রতিবেশী প্লাস মুসলমান এবং প্রতিবেশী, তার 2টি হক রয়েছে। মুসলমান হিসেবে দ্বীনী ভাই, আর সে প্রতিবেশী। আর 3 নম্বর যেটা হলো মান লাহু, যার রয়েছে 3টি হক। সে কি? আমার আত্মীয়, মুসলমান, প্রতিবেশী। আমরা এই 3 ধরনের প্রতিবেশী দেখতে পাই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহুম ওয়ালিয়্যুন হামীম। অর্থাৎ মন্দ এবং ভালো দুটো কিন্তু এক নয়। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, একসময় দেখবা ওই লোকটা তোমার একেবারে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আসুন আমরা সবার সাথে ভালো ব্যবহার করি। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক নিয়ে। আমি মুহতারাম আপনাকে জানতে চাবো যে এই আত্মীয় স্বজনের হকের ব্যাপারে কোরআন সুন্নাহ আর কি কি বলা আছে, যদি আপনি একটু খুলে বলুন আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মাধ্যমে আমি প্রিয় দেশবাসী, দেশে বিদেশে সবাইকে জানাতে চাই যে হক, আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদের যে হক আছে সেগুলি হল হকুল ইবাদ। সেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা কেউ পালন না করি, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর হক আল্লাহ ছাড় দিবেন, কিন্তু কোনো বন্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আত্মীয় স্বজনের হক বলতে আমরা যেটা বুঝি, প্রথমেই সন্তান কর্তৃক পিতামাতার হক। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যে নির্দেশ দিচ্ছে আল্লাহ তাআলা, তোমরা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করো না। 2 নম্বর ইবাদত হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। 2 নম্বর যেটা পিতামাতা কর্তৃক সন্তানের প্রতি হক, সেটা হলো কি জন্মের পর তাকে ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া, তার একটি সুন্দর নাম রাখা, 7ম দিনে আকিকা দেওয়া, তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। মাতার শিখানো যেহেতু তৎকালীন তীর নিক্ষেপ ছিল, এখন আত্মরক্ষামূলক একটি কুকুর যদি আমাকে ধরতে আসে কিভাবে বাঁচতে হবে সেগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব। 3 নম্বর হলো তাদের সম্মান, ইজ্জত, মাল, সম্পদ এবং মুসলমান হিসেবে তার যে একটা সামাজিক ইমেজ রয়েছে সেটা রক্ষার অবশ্যই পাহারাদার হতে হবে। তারপর হলো তার কোনো ক্ষতি হোক, অন্যজনে কোনো চক্রান্ত করতে শীঘ্র হোক ধনী। জি মোহতারাম, প্রিয় দর্শক, এখানে একটি কথা সুস্পষ্ট করতে হবে, আত্মীয় স্বজন প্রতিবেশী বলতে শুধু আমাদের বৈবাহিক সূত্রে অথবা জন্মসূত্রে অথবা আশেপাশের লোক নয়। আমি কোথাও যাচ্ছি, আমার অফিসের কলিগ, আমি রাস্তা যাচ্ছি, রাস্তার পথচারী, অর্থাৎ আমি যখন যেখানে গমন করছি আমার আশেপাশের সকল মানুষগুলি কিন্তু তখন আমার প্রতিবেশী। সুতরাং সবার ডাকে আমাকে সাড়া দিতে হবে, সবার প্রতি আমার কর্তব্য আছে, সেটা অবশ্যই পালন করতে হবে। মোহতারাম, আপনি যদি আমাদের দর্শকদেরকে ছোট্ট করে 2-1টি কথা আরো বলুন। তো প্রতিবেশী বা আত্মীয়, নিকট আত্মীয় যারা আছেন তাদের ক্ষেত্রে দান খায়রাতের ক্ষেত্রেও হক আছে। আমার নিকট আত্মীয় যারা আছে তাকে আমি দান করব আগে, তারপর প্রতিবেশী, তারপরে আমি যখন আমার একটা জায়গায় জমি বিক্রি করব, তাহলে হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জারু আহাক্কু বিসাকবিহি, তোমার জায়গায় জমি যখন বিক্রি করা হবে তোমার প্রতিবেশী সেটা অধিক হকদার, অধিকার। তো সেক্ষেত্রে তাকে জানান দিতে হবে যে আমি আমার জায়গাটা বিক্রি করে দিব, এখন আপনি রাখবেন কিনা। আমাদের সমাজে এখন অনেক দেখি যে আমার জায়গাটা উঁচু দামে বিক্রি করার জন্য আমার প্রতিবেশী কাউকে আমি জানালাম না, 1 মাইল 2 মাইল 5 মাইল দূর থেকে একজন এনে আমি এখানে বসায় দিলাম। সে হতে পারে ভালো হইলে আলহামদুলিল্লাহ, আর সে যদি জালেম হয়, চতুর্দিকে কষ্ট দেয়, তাহলে আমি এই জায়গাটা, এই যে সুন্নাহ এবং হককে খর্ব করে যে বিক্রি করলাম, আজীবন কবরে গিয়েও কিন্তু সে যতজনকে অত্যাচার করবে সেটার কিছু অংশ আমি কবরে পেতে থাকবো। সেই জন্য আমাদেরকে অবশ্যই যে প্রতিবেশীকে নিরাপদ দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, 3 বার বলেছেন। আল্লাহর কসম সে ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আল্লাহর কসম ইমানদার হতে পারে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে না সে মুসলমান হয় না। আমার জবান কথা বলার সময় প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে নিরাপত্তা আমান দিতে হবে, আমার হাতে কাজ করার সময় অবশ্যই তার কি ভালো কাজ করতে হবে। জি মোহতারাম, তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক সম্পর্কে। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আত্মীয় স্বজন প্রতিবেশীদের দায়িত্ব আমাদের প্রতি রয়েছে, সেটা যেন আমাদের কখনো অবহেলায় না চলে যায়। আপনারা দুজনেই শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের আনন্দ টিভির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমেই এই টিভির পরিবার পরিজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা শাইইন ইউদাউ ফিল মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ভালো ব্যবহার করে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে, তাদেরকে আল্লাহ আগে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য তার এই আমলটা সবচেয়ে বেশি কাজে আসবে। সুতরাং আসুন, এবং সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সবার কথা এখানে গুরুত্ব দিয়ে বলেছেন, আমরা সবাই যেন এই আমলটুকু করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সঠিকভাবে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। আমরা দোয়ার মাধ্যমে বিদায় নেব। আগামীকাল একই সময়ে একই স্টুডিওতে দেখা হবে। মোহতারাম, আপনি যদি দোয়াটা করেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই মাহে রমজানুল মুবারকের এই অনুষ্ঠানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে যা আলোচনা হয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাড়া প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক তুমি দান করো। আল্লাহ মাহে রমজানুল মুবারক আল্লাহ এটা বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আল্লাহ আমাদেরকে সেই রহমত বরকত নাজাত মাগফিরাত তুমি নসিব করো মাওলা। আল্লাহ দেশবাসীর উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ বিশেষ করে আনন্দ টিভি পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ খাস করে মাওলা আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ খাস করে মাওলা মাহে রমজানুল মুবারকের ইবাদত বندگیগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে সবে কদর তুমি নসিব করো। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো মাওলা। আল্লাহ যে আল্লাহ আমাদের এই দুনিয়া ছেড়ে যাওয়ার ডাক চলে আসবে, সেই দিন যেন আমরা জুমার দিনে আল্লাহ নামাজ পড়া অবস্থায়, রুকু করা অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাকাব্বাল মিন্না বিহাক্কি لا إله إلا الله محمد رسول الله